ओम काली काली महाकाली काली के पाप हारिणी धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। ओम काली काली महाकाली काली की पाप हारिणी धर्म अर्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। এটা হলো কালী মায়ের প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রের কথাগুলো কি? প্রণাম মন্ত্রে সবার প্রথমে বলা হচ্ছে মায়ের কাছে, কালী মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে, কেউ চোখ বন্ধ করে বা কেউ চোখ খুলে মায়ের দিকে তাকিয়ে, কেউ দাঁড়িয়ে কিংবা কেউ হাঁটু গেড়ে বসে মাকে এই প্রণাম মন্ত্র বলে তারপরে মাথা মায়ের চরণে ঠেকাচ্ছি এইটা ভেবে মাথা নিচু করে মাকে প্রণাম করতে হয়। কেউ বসে প্রণাম করে, কেউ আবার সাষ্টাঙ্গ প্রণাম করে, অর্থাৎ শুয়ে প্রণাম করে। তো এই মন্ত্র বলে কেন প্রণাম করতে হয় কালী মাকে? তার কারণ যে কোনো দেবদেবীকেই মন্ত্র বলে প্রণাম করলে দেবদেবী খুব খুশি হন। এই মন্ত্রগুলো কি জানো তো? এই মন্ত্রগুলো হলো দেবদেবীর স্তুতি করা। এই যে কালী মায়ের স্তুতি করা হচ্ছে, অর্থাৎ কালী মায়ের যে গুণ, যে বৈশিষ্ট্য বা যে বিশেষত্ব, সেটা এই মন্ত্রের মধ্যে দিয়ে বলা হচ্ছে। এবার তোমরা দেখো বা খুব ভালো করে শোনো যে সবার প্রথমে বলা হলো ওম। ওম হলো যিনি ব্রহ্মস্বরূপিণী, অর্থাৎ এই ওম কথাটা হলো ব্রহ্মের প্রতীক, তাই ওম দিয়ে শুরু হচ্ছে। ব্রহ্মময়ী মা কালী মা, তাই ওম বলা হলো। তারপরে মন্ত্রটা কি বলা হচ্ছে? সবার প্রথমে কালী কালী, অর্থাৎ এই কালী মাকেই সম্বোধন করা হচ্ছে কালী কালী। তারপরে বলা হচ্ছে মহাকালী, এই কালী মাই হলেন মহাকালী। তারপরে বলা হলো কালীকে পাপহারিণী, বলছে এই কালী মা কি করেন? মানুষের পাপ হরণ করেন। হরণ করেন মানে পাপ নষ্ট করে দেন। যদি কোনো মানুষ কোনো পাপ কাজ, খারাপ কাজ করে ফেলে, তাহলে সে যদি কালী মায়ের শরণাগত হয়, কালী মায়ের কাছে প্রার্থনা করে, মায়ের স্তব স্তুতি করে, মায়ের পূজা করে, তাহলে কি হয়? কালী মা তাকে সেই পাপ থেকে মুক্ত করে দেয়। তাই বলা হলো কালীকে পাপহারিণী। এরপরে বলছে ধর্ম অর্থ মোক্ষদে দেবী। কালী মা কি করেন? ধর্ম, অর্থাৎ যারা ধার্মিক মানুষ, ধর্মজীবন পালন করে চলেন, ধর্মজীবন যাপন করতে ভালোবাসেন, তারা যদি কালী মায়ের শরণাগত হয়, তাহলে মা তাদেরকে সেই ধর্মপথে চলতে এবং ধর্মপথে ক্রমাগত উন্নতিতে সাহায্য করে। তারপরে হলো অর্থ। সামাজিক ক্ষেত্রে জানো তোমরা যে টাকা পয়সা, ধন সম্পত্তি, এগুলোকে অর্থ বলা হয়। এগুলো ছাড়া মানুষের জীবন চলে না। তাই সেই অর্থটা সৎ পথে রোজগার করে সেই অর্থের সাহায্যে জীবনযাপন করতে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য কালী মা সেই ভক্তকে আশীর্বাদ করেন, সাহায্য করেন এবং তার আর্থিক সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করেন। এরপরে বলছে মোক্ষদে দেবী। মোক্ষ মানে কি? মুক্তি। সেই
সাধক অর্থাৎ কোনো ভক্ত বা সাধক যদি কালী মায়ের শরণাগত হয়, কালী মাকে স্তব স্তুতি করে, প্রার্থনা করে, প্রণাম করে, মায়ের ভজনা করে, তাহলে মা খুশি হয়ে সেই সাধককে মুক্তি দান করতে পারেন। অর্থাৎ সে যদি মুক্ত হতে চায়, সে যদি চায় যে আমি চিরদিনের মতন এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে চাই, তখন মা তাকে মুক্ত করে দেয়। তাই বলছে ধর্ম অর্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। এই যে দেবী নারায়ণী যিনি, তাকে আমরা নমস্কার করি বা তাকে প্রণাম করি। তাই তোমরা দেখলে এই মন্ত্রটা খুব সহজ এবং এর অর্থটা খুবই গভীর, কিন্তু সহজ অর্থ বোঝা যায়। তাই মন্ত্রটা আরেকবার বলি, তোমরা ভালো করে শুনে নাও, মনে রাখবে এই মন্ত্র বলে কালী মাকে কালকে প্রণাম করবে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এই হলো মায়ের প্রণাম মন্ত্র। এখন আমরা মজার গল্পের মধ্যে যাব। বিজয়া উপলক্ষে কতগুলো মজার গল্প আমরা আজকে শুনে নেব। তোমরা ছোট্ট বন্ধুরা খুব মন দিয়ে শুনবে মজার গল্পগুলো, ছোট ছোট গল্প। তুরস্ক বলে একটা দেশ আছে, তুরস্ক, তোমরা নাম শুনেছ। সেই তুরস্কতে জন্মেছিলেন আজ থেকে 500 বছর আগে একজন মানুষ, যিনি খুব হাসি মজার মানুষ ছিলেন, খুব চালাক ছিলেন এবং সেই সঙ্গে খুব বুদ্ধিমান ছিলেন, আর খুব রসিক মানুষ ছিলেন। তার নাম কি ছিল? তার নাম ছিল মোল্লা নাসির উদ্দিন আফান্দি। মোল্লা নাসির উদ্দিন আফান্দি, অর্থাৎ তাকে বলা হতো মোল্লা নাসির উদ্দিন। তোমরা সবাই গোপাল ভাঁড়ের কথা শুনেছ, গোপাল ভাঁড়ের গল্প সবাই জানো। ঠিক গোপাল ভাঁড় যেমন চালাক চতুর, এরকম বুদ্ধিমান ছিল, খুব রসিক মানুষ ছিলেন, ঠিক মোল্লা নাসির উদ্দিনও তাই ছিল। গোপাল ভাঁড়েরও অনেক আগে মোল্লা নাসির উদ্দিন। তো তুরস্কতে এক রাজার কাছে ওই বিদূষক হিসাবে নাসির উদ্দিন থাকতো। গোপাল ভাঁড় যেমন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে বিদূষক হিসাবে ছিল, ঠিক মোল্লা নাসির উদ্দিনও তাই তুরস্কের রাজা রাজ দরবারে বিদূষক হিসাবে ছিল। বিদূষক কাদের বলা হয়? যারা হাস্যরস করে, অর্থাৎ হাসির কথা বলে, মজার কথা বলে রাজাকে এবং সেই সঙ্গে সেই রাজসভায় উপস্থিত সকলকে হাসাতে পারে, হাসি মজার কথা বলে সবাইকে আনন্দ দিতে পারে, তাদেরকে বলা হয় সেই রাজসভার বিদূষক। তাদের নাম বিদূষক। মোল্লা নাসির উদ্দিনও তাই ছিল। এবার মোল্লা নাসির উদ্দিনের প্রচুর গল্প আছে ওনার জীবনে, অনেক মজার মজার ঘটনা। তো এত ঘটনা তো এখন বলা যাবে না, আমি খুব মজার 5টা ঘটনা তোমাদের বলবো, ছোট ছোট। প্রথম যেটা বলছি সেটার নাম হলো আজব চিকিৎসা। প্রথম গল্পটা, মজার গল্পটা, তার নাম হলো আজব চিকিৎসা। মোল্লা নাসির উদ্দিন তিনি খুব ভালো চিকিৎসক ছিলেন, এটা চারিদিকে রটে গেছে, সেখানকার মানুষজন সবাই জানে। তো একজন মানুষ খুব সমস্যায় পড়েছে। কি সমস্যা তার? তিনি খুব মোটা, কিছুতেই রোগা হতে পারছেন না। আর মোটা বলে তার পা খুব যন্ত্রণা ও ব্যথা হয়। দেখবে যারা মোটা মানুষ হয় তাদের শরীরের এত বেশি ওয়েট থাকে, এত বেশি ওজন থাকে, যেই ওজনটা পায়ের উপরে আসে, তখন পায়ের হাঁটুতে, কোমরে, গোড়ালিতে ব্যথা হয়।
তো সেই মানুষটারও তাই হয়েছিল, সে খুব মোটা ছিল এবং যার ফলে তার পায়ে খুব ব্যথা হচ্ছিল। এবার সে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছুতেই তার পায়ের ব্যথা কমে না। তো ডাক্তাররা তাকে একটাই কথা বলতো যে আপনি খাওয়া দাওয়া কমান। কিন্তু সে খুব খেতে ভালোবাসতো। দেখবে মোটা মানুষ যারা হয় তারা খেতে খুব ভালোবাসে, খাওয়া কিছুতেই কমাবে না। সে একদিন 2 দিন খাওয়া কমাবে, 3 দিনের দিন আবার খাওয়া শুরু করে দেবে। তো সেই মানুষটাও তাই ছিল, খাওয়া কিছুতেই কমাতে পারছিল না, খুব খাওয়া দাওয়া করতো। আর এদিকে এক ডাক্তার দেখাতো হতো না, আর এক ডাক্তারের কাছে যেত। এই করে করে সে সেই রাজ্যের সব ডাক্তার বদ্যিদের দেখিয়ে ফেলেছে। তখনকার দিনের বদ্যি ছিল, বদ্যি কবিরাজ, সেগুলো সবাইকে দেখিয়েছে, কিন্তু কিছুতেই তার আর সেই শরীরের যে মোটা হয়ে আছে সেটা কমছে না এবং পায়ের ব্যথাও কমছে না। এবার সে শুনেছে যে মোল্লা নাসিরউদ্দিন খুব ভালো চিকিৎসক, সে খুব সুন্দর চিকিৎসা করে। তো তার মনে হলো যে আমি এবার মোল্লা নাসিরউদ্দিনের কাছে যাব, তার চিকিৎসা নেব। তো সেই লোকটা গেছে মোল্লা নাসিরউদ্দিনের কাছে। যাওয়ার পর নাসিরউদ্দিন জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে আমাকে বলুন। তো সে সব কথা বলেছে, বলছে যে নাসিরউদ্দিনকে বলছে যে দেখো নাসিরউদ্দিন, আমার তো শরীরের এই অবস্থা, পা এত ব্যথা, আমাকে যে করে হোক তুমি সুস্থ করে দাও, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না, আমাকে তুমি ভালো করে দাও। তো মোল্লা নাসিরউদ্দিন কিচ্ছু বলছে না, খুব চিন্তিত হয়ে আছে। তো বলছে আরে তুমি কোনো কথা বলছো না কেন, কিছু বলো, আমার কি ওষুধের ব্যবস্থা করলে তুমি? তখন মোল্লা নাসিরউদ্দিন বলছে যে দেখো তোমার জন্য কোনো ওষুধ এখন আর দেওয়া যাবে না। বলছে কেন? বলছে কারণ আর আজকের থেকে 1 মাসের মধ্যে তোমার মৃত্যু হবে, তুমি আর বেঁচে থাকতে পারবে না, তোমার যা অবস্থা আজ থেকে 1 মাসের মধ্যে তুমি মরে যাবে, সুতরাং আর কোনো ওষুধ তোমাকে দেওয়া যাবে না, তুমি চলে যাও। সেই লোকটা তখন মোল্লা নাসিরউদ্দিনের কাছ থেকে শুনে খুব মন খারাপ করে বাড়ি এসে গেল। এসে তার খালি মনে হচ্ছে এই 1 মাসের মধ্যে কবে যে মরে যাব, সেই কথা ভেবে সে ভালো করে ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। এই করে করে যখন 1 মাস হয়ে গেছে তখন দেখছে তার মৃত্যু হয়নি, সে মরেনি, কিন্তু 1 মাস চলে গেছে। এইবার 1 মাস পরে সে মোল্লা নাসিরউদ্দিনের কাছে এসেছে, এসে বলছে তুমি তো বড় মিথ্যুক নাসিরউদ্দিন। বলছে কেন? বলছে তুমি বললে আমার 1 মাসের মধ্যে মৃত্যু হবে, আজকে তো 1 মাস কবে পেরিয়ে গেছে, কই আমার তো মৃত্যু হয়নি। তখন মোল্লা নাসিরউদ্দিন হাসলো, হেসে বলল তোমার মৃত্যু হয়নি, কিন্তু তুমি কি তোমার চেহারার দিকে তাকিয়ে দেখেছো? বলছে যে হ্যাঁ দেখেছি, আমি তো আগের থেকে অনেক রোগা হয়ে গেছি। বলছে তাহলে তোমার শরীরের ওয়েট কত কমে গেছে, আর তোমার পায়ের ব্যথা আছে? বলছে না, সেটাও নেই। তো তখন নাসিরউদ্দিন বলছে যে দেখো, ওটাই তোমার চিকিৎসা ছিল, তোমাকে আমি এই যে বললাম একটা ওষুধ দিলাম যে 1 মাসের মধ্যে তোমার মৃত্যু হবে, এই মৃত্যুর চিন্তা করতে করতে তোমার খাওয়া দাওয়া সব উঠে গিয়েছিল। এবার তুমি কম খেতে শুরু করেছো, ভালো করে খাচ্ছিলে না, তারপরে তোমার ঘুমও সেরকম ছিল না। ধীরে ধীরে কি হলো, তোমার শরীরের ওজন কমে গেল, এবং ওজন যেই কমে গেল তোমার পায়ের ব্যথাও ঠিক হয়ে গেল। তো সুতরাং তোমার এই ওজন কমানোর জন্য, খাওয়া বন্ধ করার জন্য এবং পায়ের ব্যথা ঠিক করার জন্য ওটাই আমার ওষুধ ছিল, যে 1 মাসের মধ্যে তোমার মৃত্যু হবে। তো তখন সেই লোকটা খুব খুশি হলো, মোল্লা নাসিরউদ্দিনকে বলল যে হ্যাঁ এখন বুঝতে পেরেছি তোমার চিকিৎসাটা কি। তো সেই কারণে মোল্লা নাসিরউদ্দিন বলল এখন থেকে তুমি সুস্থ হয়ে থাকো এবং যেমন চেহারা হয়েছে সেই রকম চেহারা নিয়ে থাকো, সেইভাবে থাকো যাতে তুমি সুস্থ থাকো। তো সেই লোকটা তখন মোল্লা নাসিরউদ্দিনকে কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ছিল প্রথম গল্প, আজব চিকিৎসা। এবার বলছি দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্পের নাম হলো নেমন্তন্ন। নেমন্তন্ন খেতে কার না ভালো লাগে, তাই না? নেমন্তন্নের নাম শুনলেই সবাই খুব খুশি হয়ে যায়।
তো মোল্লা নাসিরুদ্দিন খুব কৃপণ ছিল, সে কাউকে কিছু খাওয়াতো না, কিন্তু সে অপরের বাড়িতে গিয়ে খেতে খুব ভালোবাসতো। এইবার ও মোল্লা নাসিরুদ্দিন যেখানে থাকতো তার প্রতিবেশীরা তারা ঠিক করলো তারা সবাই মিলে একদিন মোল্লা নাসিরুদ্দিনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, নিজে যেচে তারা নেমন্তন্ন নেবে। তাই তারা একদিন সবাই মিলে একত্রিত হয়ে তারা কি করলো, অপেক্ষা করছে মোল্লা নাসিরুদ্দিন কখন রাজসভা থেকে ফিরবে। এইবার দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছে ঠিক দুপুরে মোল্লা নাসিরুদ্দিন ফিরছে। এবার তারা রাস্তার মধ্যে তাকে ধরেছে, তার বাড়ির কাছাকাছি ধরে বলছে যে, দেখো নাসিরুদ্দিন, আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি, কারণ আজকে তোমার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করব। কারণ আমাদের অনেক দিন ধরে কোনো ভোজ খাওয়া হয় না, তাই আমরা সবাই ভেবেছি তোমার বাড়িতে তো কোনো অভাব নেই, তো তোমার বাড়িতে আজকে আমরা সবাই মিলে আনন্দ করে ভোজ খাবো। তো মোল্লা নাসিরুদ্দিন সবাইকে তো আর না করতে পারবে না, তো বলছে যে ঠিক আছে, তোমরা আমার বাড়িতে চলো, তোমাদের খাওয়াবো। তো বাড়ির সামনে নিয়ে গিয়ে মোল্লা নাসিরুদ্দিন বলেছে, তোমরা একটা কাজ করো, এই আমার বাড়িতে ঢোকার যে দরজা, সেই দরজার বাইরে অপেক্ষা করো, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, তোমাদেরকে ডেকে নেব। তো বাড়ির ভিতরে গেছে, গিয়ে মোল্লা নাসিরুদ্দিনের যে পত্নী ছিল, তার স্ত্রী যে, তাকে গিয়ে বলেছে যে দেখো, আজকে এরা সবাই এসেছে, এখানে খাওয়া দাওয়া করবে, তুমি খাওয়ার ব্যবস্থা করো। তো মোল্লা নাসিরুদ্দিনের পত্নী বলছে যে না, এত বেলায় আমার রান্না হয়ে গেছে, আমি আর কারোর জন্য রান্না করতে পারবো না, ওই যারা এসেছে তাদেরকে তুমি না করে দাও, আজকে এখানে খাওয়ার হবে না। তো মোল্লা নাসিরুদ্দিন বলছে, আমি কি করে না করব এত লোককে, ওরা কিছুতেই যাবে না, ওরা এখানে এসেছে খাওয়া দাওয়া করেই যাবে। তখন বলছে না, তোমাকে না করতে, বলছে না, আমি না করতে পারবো না। তখন মোল্লা নাসিরুদ্দিনের স্ত্রী বলছে যে ঠিক আছে, তোমাকে না করতে হবে না, আমি গিয়ে ওদেরকে না করে দিচ্ছি। তো তখন মোল্লাকে বলছে যে তুমি এক কাজ করো, তুমি এখানে থেকো না, দোতলায় চলে যাও। মোল্লা নাসিরুদ্দিন বাড়ির দোতলায় গিয়ে একটা ঘরে চুপ করে বসে আছে, আর এইদিকে তার বউ দরজা খুলেছে, দরজা খুলে বলছে, কি ব্যাপার, আপনারা এখানে কি করতে এসেছেন, কি চাই? ওই লোকদের বলছে আরে মোল্লা সাহেব তো আমাদের ডেকে আনলেন এখানে খাওয়া দাওয়া করার জন্য, আজকে তো আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করব। তো বলছেন, মোল্লার বউ বলছে ওদেরকে যে না, মোল্লা সাহেব তো বাড়ি নেই, উনি তো বাড়ির থেকে বেরিয়ে গেছেন। তখন ওই মানুষগুলো বলছে যে কোথায় বেরিয়ে গেল, আমরা তো গেটের সামনেই দাঁড়িয়ে আছি, এদিক দিয়ে তো বেরিয়ে যায়নি, কোথায় গেল? মোল্লা সাহেব তো এদিক দিয়ে যায়নি, তো আপনার বাড়িতে তো একটাই দরজা যাতায়াত করার, তো বেরোয়নি, উনি তো তাহলে ঘরেই আছেন। এইবার ওই নাসিরুদ্দিনের বউ বলছে না, উনি বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। আর যারা এসেছে বাইরের থেকে প্রতিবেশী লোক, তারা বলছে না, উনি যাননি, আমরা তো গেটের সামনে দাঁড়িয়ে আছি, উনি ভিতরেই আছেন। এইবার এদের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছে, তখন মোল্লা সাহেব ঠিক ওই গেটের উপরে দোতলায় ঘরের মধ্যে ছিলেন, তিনি সব শুনছিলেন। তিনি তখন দেখলেন আরে এ তো ভারী বিপদ, ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। তখন তিনি ওই ঘরের জানলাটা খুলে বাইরে মুখটা বের করে বাইরে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছে, আরে মোল্লা সাহেব কি শুধু দরজা দিয়ে পালাবে, জানলা দিয়ে কি পালাতে পারে না? তো মোল্লা সাহেব জানলা দিয়ে পালিয়ে যাবে। বলছে তোমরা তো দরজার সামনে দাঁড়িয়ে আছো, আর মোল্লা তো জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে। তো সবাই বুঝে নিল মোল্লার কি মনোভাব, তার মানে তাকে খাওয়াতে চায় না। তখন সেই লোকগুলো বলল যে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি তুমি খাওয়াবে না, সেজন্য এরকম করছো, আমরা তোমাকে এই একটু বিপদে ফেলার জন্য এটা করেছিলাম। তো তখন মোল্লা বলল
যে ঠিক আছে, তোমাদের কালকে নিমন্ত্রণ থাকবে, তোমরা কালকে এসে খেয়ে যাবে। তো সেই লোকগুলো তখন ওখান থেকে চলে গেল। তো এই হলো নেমন্তন্ন। অর্থাৎ নেমন্তন্নে এসে সেই মোল্লা সাহেবের যে উপস্থিত বুদ্ধি, যে সেদিন যে খাওয়ালো না ওদেরকে, সেইটা এই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠল। এবার আমরা যাব 3 নম্বর গল্পে। 3 নম্বর গল্পটার নাম হলো দোষ কার। মোল্লা সাহেব একবার তার পরিবারকে নিয়ে, অর্থাৎ পরিবারে তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুরতে গেল। তো যখন ঘুরতে গেল, কি হয়েছে, তাড়াহুড়োর মধ্যে দরজায় তালা দিতে ভুলে গেছে, তালা না দিয়ে চলে গেছে। এবার যা হওয়ার তাই হয়েছে, চোর এসে দরজা খুলে ঘরের থেকে সব চুরি করে নিয়ে চলে গেছে। এবার ঘুরে যখন এসেছে, এসে মোল্লা সাহেবের পত্নী তিনি ঘরের ভিতরে এসে খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে, আমার কি সর্বনাশ হলো, চোরে সব নিয়ে গেল। আর সবার লাস্টে তালা দেওয়ার দায়িত্ব ছিল মোল্লা সাহেবের, মানে মোল্লা নাসিরউদ্দিনের। তো তার বউ খুব রেগে গিয়ে মোল্লা সাহেবকে খুব বকাবকি করছে, চিৎকার করছে, হ্যাঁ তুমি এটা কি কাণ্ড করেছো, তোমার কোনো খেয়াল নেই, এটা কি সর্বনাশ হলো দেখো। সেই তার চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার প্রতিবেশীরা যারা ছিল সবাই এসে গেছে। এসে সবাই মোল্লা সাহেবকেই দোষ দিচ্ছে। সবাই বলছে যে হ্যাঁ মোল্লা, তুমি এটা কি কাজ করলে, তোমার এটা একদম করা উচিত হয়নি, তুমি এটা খুব দোষের কাজ করে ফেলেছো। অন্য আরেকজন বলছে, তুমি কেউ কি এরকম বাড়িতে তালা না দিয়ে চলে যায় নাকি, এটা তো তোমারই দোষ, তুমি তো চোরকে নিমন্ত্রণ জানিয়েছো চুরি করার জন্য। এইসব সবাই বলে মোল্লা নাসিরউদ্দিনকেই দোষ দিচ্ছে। মোল্লা সাহেব এক জায়গায় বসে চুপ করে শুনছে। শুনতে শুনতে তারপরে সবাই বলছে, আরে তুমি কিছু বলছো না কেন, তুমি চুপ করে আছো কেন? তখন মোল্লা নাসিরউদ্দিন বলছে যে ও, তোমরা সবাই আমাকেই দোষ দিচ্ছ, আমি তালা দিইনি বলে চোর এসে চুরি করে নিয়ে গেল, তাই আমার দোষ। কিন্তু এই যে চোর যে চুরি করে নিল, চোরের দোষটা তো কেউ বলছো না। তোমরা চোরের দোষটার কথা চিন্তা করো, চোরের দোষটার কথা বলবে তো, শুধু আমাকে দোষারোপ করছো কেন? দোষ তো আমার না, দোষ তো চোরের। চোর কেন চুরি করে নিল, এর জন্যই তো চোরকে দোষারোপ করা দরকার। এই কথা শুনে তখন সবাই ওইখান থেকে হাসতে হাসতে চলে গেল। এই হলো মোল্লা নাসিরউদ্দিন। 3 নম্বর গল্প হলো 4 নম্বর গল্প। 4 নম্বর গল্প হলো স্বার্থপর যে হয় তার শাস্তি হয়। তো গল্পটার নাম স্বার্থপরের শাস্তি। মোল্লা নাসিরউদ্দিনের এক বন্ধু ছিল। তো মোল্লা নাসিরউদ্দিন জানতো সেই বন্ধুর যে স্বভাব, সেই স্বভাবটা ভালো ছিল না। কেমন স্বভাব ছিল? খুব স্বার্থপরের স্বভাব, ও শুধু নিজেরটাই বুঝতো। তো যাই হোক, মোল্লা নাসিরউদ্দিন ওই বন্ধুর সঙ্গে একদিন দেখা হয়েছে। তো ওর বন্ধু বলছে যে বন্ধু চলো আমরা দুজনে গিয়ে একটা দোকানে বসে কিছু খাওয়া দাওয়া করি। তো তখন মোল্লা বলছে ঠিক আছে, বলো তুমি কি খাবে। বলছে না, আজকে আমি তোমাকে খাওয়াবো। বলছে কি খাওয়াবে? বলছে চলো আমরা দুজনে মিলে, এখানে খুব ভালো দুধ পাওয়া যায়, আমরা দুধ খাবো। বলছে ঠিক আছে, কিন্তু যে পয়সা আমার কাছে আছে, যেই দুধ দেবে সেটা আমাদের দুজনকে ভাগ করে খেতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো দুধটা যখন দিয়েছে, তখন মোল্লা নাসিরউদ্দিন ওর বন্ধুটাকে বলছে যে না, তুমি আগে দুধটা খেয়ে নাও, তারপরে পরে আমি খাও। তো মোল্লা নাসিরউদ্দিনের বন্ধু বলছে না, তুমি আগে খাও, আমি পরে খাও। বলছে কেন? বলছে না, তুমি খেয়ে নাও। এবার মোল্লা নাসিরউদ্দিন জানে যে ও তো খুব স্বার্থপর, নিশ্চয়ই ওর মাথায় কোনো অন্য বুদ্ধি আছে। তখন বলছে আচ্ছা বন্ধু, তুমি বলো তো কেন তুমি পরে খেতে চাইছো দুধটা? বলছে না,
এমনি তুমি তো অনেকদিন পরে দেখা হলো, তুমি আগে খেয়ে নাও তারপরে খাও। আর বারে বারে পকেটের মধ্যে হাত দিচ্ছে মোল্লা নাসিরউদ্দিনের বন্ধু। তো মোল্লা তখন বুঝতে পেরেছে যে নিশ্চয়ই পকেটে কিছু আছে। তো তখন মোল্লা নাসিরউদ্দিন বলছে, আচ্ছা তুমি যে পরে দুধ খাবে, তোমার পরে কিন্তু দুধটা খেতে ভালো লাগবে না, ওটা ঠান্ডা হয়ে যাবে, তো তো তুমি খেতে পারবে না। বলছে যে না না, আমি পরেই খাবো, কারণ আমার কাছে চিনি আছে, আমি দুধের মধ্যে চিনি মিশিয়ে দিয়ে খেয়ে নেব। তো মোল্লা তখন বুঝলো যে ও পকেটে করে চিনি নিয়ে এসেছিল যে দুধের মধ্যে খাবে বলে, তো আমাকে যেটা খাওয়াচ্ছে সেটা চিনি ছাড়া দুধ খাওয়াবে। তো সুতরাং ওর বন্ধুর এই স্বার্থপরতার কথাটা মোল্লা নাসিরউদ্দিন জানে। এবার মোল্লা বলল যে দাঁড়াও, তোমার এই স্বার্থপরতাতে শাস্তি আমি দেব। তখন ইচ্ছা করে সেই মোল্লা নাসিরউদ্দিন ওর বন্ধুকে বলছে, ও আচ্ছা, তুমি দুধের মধ্যে চিনি মিশিয়ে খাবে, তাহলে আমি এক কাজ করি, আমি দুধের মধ্যে না লবণ মিশিয়ে খাবো, আমি দুধের মধ্যে লবণ মিশিয়ে দিই, লবণ লবণ দিয়ে দুধটা খাই, তারপরে তুমি চিনি মিশিয়ে খাবে। তখন মোল্লা নাসিরউদ্দিনের বন্ধু দেখলো, আরে এ তো বড় বিপদ, লবণ দিয়ে দুধ খেয়ে নিলে তারপরে তো আমি চিনি দিয়ে আর খেতে পারবো না। তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমাকে লবণ মিশিয়ে খেতে হবে না, আমি চিনি মিশিয়ে দিচ্ছি, এই চিনি মিশিয়ে দুধ তুমি একটু খাও, আমি একটু খাই। তখন মোল্লা নাসিরউদ্দিন বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে চিনিটা মিশিয়ে দাও। তো এই হলো স্বার্থপরের শাস্তি। যে যারা স্বার্থপর হয়, মোল্লা নাসিরউদ্দিন কিন্তু ইচ্ছা করে এটা মিথ্যা কথা বলেছিল যে ওর বন্ধুকে জব্দ করার জন্য, উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এটা হলো 4 নম্বর। এবার শেষ গল্প 5 নম্বর। শেষ গল্পের নাম হলো ধর্মকথা। মোল্লা নাসিরউদ্দিন যেখানে থাকতো সেইখানকার মানুষরা, তারা সবাই মোল্লা নাসিরউদ্দিনের কাছে খুব অপদস্থ হতো। অপদস্থ হতো মানে কেউ ওনার সঙ্গে বুদ্ধিতে পেরে উঠতো না, কেউ ওনাকে কথায় হারাতে পারতো না, কখনো কোনো অসুবিধার মধ্যে ফেলতে পারতো না, কখনো মোল্লা নাসিরউদ্দিনকে কেউ বোকা বানাতে পারতো না। কিন্তু মোল্লা নাসিরউদ্দিন সবাইকে বোকা বানিয়ে দিত, সবাইকে অসুবিধার মধ্যে ফেলে দিতে পারত। তো তাই ওইখানকার সব মানুষেরা একসঙ্গে হয়ে ঠিক করেছে যে আমরা মোল্লা নাসিরউদ্দিনকে একটা বিপদে ফেলবো, মানে একটা অসুবিধার মধ্যে ফেলবো, যাতে করে ও বেকায়দায় পড়ে এবং হেরে যায়, আমাদেরকে আর জব্দ করতে পারবে না, আমরাই ওকে জব্দ করে দেব। তো সবাই মিলে খুব আলোচনা চলছে, কি করা যায় কি করা যায়। বলছে, দেখো, মোল্লা নাসিরউদ্দিন শুধু রাজসভায় যায় আসে, ও সবসময় ওই রাজার রাজনীতির কথা বলে, অন্য সব কথা বলে, কিন্তু ওর মুখ থেকে কখনো ধর্ম কথা শোনা যায় না। তাই আমরা সবাই মিলে ওকে ধরবো, যে আমাদের জানি ও সপ্তাহে একদিন করে ধর্ম কথা শোনায়। সবাই বলল, হ্যাঁ ঠিক বলেছ, এতেই ও জব্দ হবে, কেননা ও তো ধর্ম কথা কখনো বলে না, বলতে পারবে না, তখন জব্দ হয়ে যাবে। বললো আচ্ছা ঠিক আছে। এবার সবাই মিলে মোল্লা নাসিরউদ্দিনের কাছে গেল, গিয়ে তার সঙ্গে দেখা করে বলছে যে মোল্লা সাহেব, আমাদের সবার খুব ইচ্ছা আপনি সপ্তাহে একদিন আমাদেরকে ধর্ম কথা বলবেন। বলছে ঠিক আছে, কোন দিন বলবো? তো বলছে প্রতি শুক্রবারের দিন আপনি আমাদের ধর্ম কথা বলবেন। তো একটা জায়গা ঠিক হলো, সেইখানে যাবে, শুক্রবার বিকেলবেলা আসবে, মানে রাজসভার থেকে ফিরে এসে তারপরে ধর্মকথা হবে। ঠিক আছে। তো প্রথম শুক্রবার সবাই অপেক্ষা করে আছে। তো সময় মতন মোল্লা নাসিরউদ্দিন এসে গেল। আসার পর তাকে বসতে দেওয়া হলো, সে বসছে, সবাই বসে আছে তার কাছ থেকে ধর্মকথা শুনবে বলে। এবার মোল্লা নাসিরউদ্দিন সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি এইখানে কি কারণে এসেছি তোমরা জানো সবাই? তখন সবাই বলছে যে হ্যাঁ জানি। তারপরে বলছে, আচ্ছা আমি আজকে কি তোমাদের শোনাবো, কি তোমাদের বলবো, তোমরা সবাই জানো? তখন সবাই বলছে না, আমরা জানি না। তখন মোল্লা নাসিরউদ্দিন বলছে, তোমরা যদি নাই জানো
তাহলে আমি তোমাদের আর কি বলবো? তোমরা যখন জানোই না, তাহলে তো আমার আর বলে কোনো লাভ নেই, সুতরাং আমি কিছু বলতে পারবো না, বলে সে উঠে চলে গেল। এইবার সেদিন আর ধর্মসভা হলো না। আবার সবাই মিলে যুক্তি করলো কি করা যায়। বলছে আবার পরের দিন তাকে আনা হবে, মানে এর পরের সপ্তাহে। সবাই মিলে গিয়ে খুব অনুরোধ করলো, বলছে আপনি আবার আসুন, আমরা সবাই শুনবো। ঠিক আছে, পরের সপ্তাহে আবার এসেছে মোল্লা নাসিরুদ্দিন। আসার পর জিজ্ঞেস করলো, আচ্ছা আমি এখানে কি করতে এসেছি তোমরা জানো? বলছে যে হ্যাঁ জানি। বলছে আমি তোমাদেরকে কি বলবো সেটা তোমরা জানো? বলছে হ্যাঁ জানি। তখন মোল্লা সাহেব বলছে, তোমরা যদি সবাই জেনেই থাকো যে আমি কি বলবো, তাহলে আর আমার বলার কি আছে? তাহলে তো আমাকে কিছু বলতে লাগবে না, তাহলে আমি আর কিছু বলছি না। এই কথা বলে আবার চলে গেল মোল্লা সাহেব। এবার এরা দেখলো, আরে এ তো খুব বিপদ, আমরা জানি বললেও সে চলে যাচ্ছে, না জানি বললেও চলে যাচ্ছে। এরপরে আবার তারা যুক্তি করলো, যুক্তি করে বলল, দাঁড়া এইবার ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে এসে আমরা ওকে আবার বিপদে ফেলবো। তো কি বুদ্ধি করলো তারা? বলছে আমরা দুটো দলে ভাগ হয়ে যাব, এক দল বলবে আমরা জানি, আর এক দল বলবে আমরা জানি না। তাহলে দেখব এই মোল্লা সাহেব তখন কি করে। আবার পরের সপ্তাহে ডেকে নিয়ে এসছে মোল্লাকে। মোল্লা নাসিরুদ্দিন এসেছে, এসে আবার চেয়ারে বসেছে। বসার পর সবাই বসে আছে। এবার তাদেরকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি এখানে কি করতে এসেছি তোমরা জানো? তো একদল বলছে হ্যাঁ আমরা জানি, আর একদল বলছে আমরা জানি না। তারপরে বলছে আচ্ছা আমি আজকে কি তোমাদের বলবো তোমরা জানো? একদল বলছে হ্যাঁ জানি, আর একদল বলছে না জানি না। তখন এইবার তারা ভেবেছে যে এবার তো মোল্লা খুব বিপদে পড়লো, কি করবে? তখন মোল্লা সাহেব বলছে, দেখো যারা জানো যে আমি কি করতে এসেছি, কি বলবো, তোমরা যারা জানো না তাদেরকে বলো। তোমরা যারা জানো তারা যারা জানে না তাদেরকে বলতে থাকো, তাহলেই তো হলো, তাহলে আমার আর কি দরকার? সুতরাং আমার আর এখানে কোনো দরকার নেই। এই কথা বলে মোল্লা সাহেব আবার ওখান থেকে চলে গেল। তখন সব লোকগুলো বলল, আরে একে তো কিছুতেই হারানো গেল না, জব্দ করা গেল না, এ তো আমাদেরকেই জব্দ করে দিল। সুতরাং তারপর থেকে আর মোল্লা সাহেবকে ধর্মকথা বলার জন্য আর ডাকেনি তারা। বলছে যে না, এবার যদি ডাকি আবার কি অপদস্থ করবে, আমাদের জব্দ করে দেবে, সুতরাং তাকে আর ডাকতে হবে না। তাই মোল্লা সাহেবের কাছ থেকে আর ধর্মকথা শোনা হলো না। তো সুতরাং এই যে পরপর 5টা গল্প আমরা শুনলাম, এর থেকে এইটাই শিক্ষা পাওয়া গেল যে বুদ্ধি যার জয় তার, অর্থাৎ বুদ্ধি যস্যম বলম তস্যম, বুদ্ধি যার বল তার, কিন্তু বুদ্ধির সঙ্গে সঙ্গে তার জয়ও হয়। সুতরাং বুদ্ধিমান যারা, তারা কখনো রেগে যায় না, তারা কখনো মাথা গরম করে না, তারা কখনো বিরক্ত হয় না। তারা কি করে, সব কিছু বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে এবং সেটা হাসি মুখে করে। তাই জানবে তোমরা যে যখনই কোনো তোমরা বিপরীত পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতে বা খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে, তখন মাথা গরম করলে, রেগে গেলে, চিৎকার চেঁচামেচি করলে সেই সমস্যাটা আরো বেড়ে যায়, সেটা কমে যায় না। সুতরাং সেইখানে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে সেই সমস্যার সমাধান করতে হয়। তাই ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে এটা বলার যে মোল্লা নাসিরুদ্দিনের এই যে গল্পগুলো শোনা গেল, তার জীবন থেকে আমরা এই গল্পের মধ্যে দিয়ে শিক্ষা পেলাম যে হাসি মুখে বুদ্ধি দ্বারা জীবনের যে কোনো সমস্যার সমাধান করা যায়। তাই তোমরা সবাই সর্বদা হাসি খুশি থাকো, বুদ্ধিমান হও এবং এইভাবে জীবনে বড় হয়ে ওঠো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।